প্রায় 40 মিনিট হয়ে গেল, ট্রেন এখনও ধানবাদেই দাঁড়িয়ে রয়েছে। এখন বলছে সামনে লাইনে কোনো কাজ হচ্ছে, 2 ঘন্টা লাগবে এখান থেকে ট্রেন ছাড়তে। জানি না কখন গিয়ে পৌঁছাবে। এখানে আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এখন কিছুটা বৃষ্টি হলে মন্দ হবে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, 2 সাইডেই পাহাড় আর জঙ্গল, দারুণ লাগছে। মথুরা বৃন্দাবন ঘোরা শেষ করে আমি চলে এসেছিলাম আগ্রাতে, কারণ আমার কলকাতা ফেরার ট্রেন ছিল আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। আগ্রা পৌঁছে কোনো হোটেল বুক না করে আমি স্টেশনের রিটায়ারিং রুমের এসি ডরমেটরিতে প্রায় 24 ঘন্টা ছিলাম। একটি ঘরের মধ্যেই 6টি আলাদা আলাদা সেপারেট কম্পার্টমেন্ট তৈরি করে তাতে ডরমেটরির ব্যবস্থা করা হয়েছে। আমার কম্পার্টমেন্ট ছিল D3। প্রতিটি ডরমেটরিতেই আপনারা পেয়ে যাবেন একটি করে বেড, একটি বালিশ এবং একটি ব্ল্যাঙ্কেট। তাছাড়াও রয়েছে একটি ড্রেসিং টেবিল এবং ডাস্টবিন। মাথার ওপর রয়েছে ফ্যান। এসি কমন স্পেসে লাগানো থাকলেও ঘর যথেষ্ট ঠান্ডা হচ্ছিল। প্রত্যেকের প্রাইভেসির কথা মাথায় রেখে প্রতিটি কম্পার্টমেন্টেই যথেষ্ট উঁচু করে ওয়াল দেওয়া রয়েছে। এই ডরমেটরিটির 24 ঘন্টার জন্য আমার ভাড়া পড়েছিল মাত্র 572 টাকা। আপনারা ট্রেনে করে আগ্রা থেকে সফর করলে টিকিটের পিএনআর নাম্বার দিয়ে ট্রেন পৌঁছানোর বা ছাড়ার 48 ঘন্টা পরে বা আগে পর্যন্ত রিটায়ারিং রুম বুক করে নিতে পারবেন। এবার আসি ওয়াশরুমের কথায়। ডরমেটরির জন্য কমন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমের ভিতরেই রয়েছে বেসিন এবং আয়না। তাছাড়াও এখানে 2টি বাথরুম ও 2টি ল্যাট্রিন রয়েছে। বাথরুমে কল, বালতি, শাওয়ার এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে। ল্যাট্রিনে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড। শুধু ওয়াশরুম বা ডরমেটরিই নয়, সম্পূর্ণ রিটায়ারিং রুম চত্বরটাই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তাই যারা খুব অল্প সময়ের জন্য আগ্রায় যাবেন তারা একদম কম খরচে স্টেশনের রিটায়ারিং রুমে থাকতেই পারেন। আজকে 7ই সেপ্টেম্বর 2023, বৃহস্পতিবার, আর আমি এই মুহূর্তে রয়েছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। আজকে আমি ট্রাভেল করতে চলেছি আগ্রা ক্যান্টনমেন্ট কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে। আগ্রা ক্যান্টনমেন্ট নাম হলেও ট্রেনটি কিন্তু চলাচল করে গোয়ালিয়র থেকে কলকাতার মধ্যে। চম্বল এক্সপ্রেস করে যেদিনকে মথুরায় আসছিলাম সেদিনকেও দেখেছিলাম প্রচুর বিএসএফ অফিসিয়ালস গোয়ালিয়রে নেমেছিলেন এবং গোয়ালিয়রে বিএসএফের ক্যাম্পও রয়েছে। তাই হয়তো তাদের সুবিধার্থের জন্য ট্রেনটিকে গোয়ালিয়র থেকেই চালানো হয়। আগ্রা ক্যান্টনমেন্টে ট্রেনের পৌঁছানোর কথা ছিল বিকেল 5টা 20-তে, কিন্তু ট্রেন অলরেডি 3 ঘন্টা 3.5 ঘন্টার কাছাকাছি লেট চলছে। এখনও অ্যাপসে ঠিকমতো কিছু দেখাচ্ছে না যে ট্রেন কখন এসে পৌঁছাবে। যদিও আমার একদিকে একটু সুবিধা হয়েছে, আমার রাত্রির 8টা অবধি রিটায়ারিং রুম বুক করা ছিল। 8টার সময় রুম থেকে বেরিয়ে এলাম, অ্যাপসেও ঠিকমতো দেখাচ্ছে না কখন ট্রেন আসবে। এবার দেখা যাক এখন প্ল্যাটফর্মে কতক্ষণ ওয়েট করতে হয়। প্রায় 40 মিনিট প্ল্যাটফর্মে বসার পর এতক্ষণের ট্রেন অ্যানাউন্স হলো। আগ্রাতে কিন্তু খুব গরম, সকাল থেকেই আকাশ মেঘলা হয়েছিল, আর গরমের থেকেও এত ঘাম হচ্ছে। এই 40 মিনিট বসে রয়েছি তাতেই মনে হচ্ছে যেন জামা কাপড় পুরো ভিজে গেছে। বর্তমানে এই ট্রেনটির নাম্বার পরিবর্তন না হলেও প্রান্তিক স্টেশন আগ্রা ক্যান্টনমেন্টের পরিবর্তে গোয়ালিয়র হওয়ায় ট্রেনটির নাম গোয়ালিয়র কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস করা হয়েছে। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে এই ট্রেনের স্টপেজ টাইম 30 মিনিট হলেও সেদিন ট্রেন লেট চলায় মাত্র 15 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছিল। আজকে আমার সিট নাম্বার হচ্ছে A1 কোচের 23, সাইড লোয়ার। আগ্রা স্টেশনে ওই আধা ঘন্টা 40 মিনিট বসে থাকতে থাকতে এত ঘেমে গেছি, জামা কাপড় পুরো ভিজে গেছে, দেখে বুঝতেই পারছেন।
আর সাথে করে একটা জলের বোতল নিয়ে এসেছিলাম, পুরো জলটা শেষ। এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে মথুরা। মথুরাতে নেমেই সবার প্রথম 2 বোতল জল কিনতে হবে। 12320 আগ্রা ক্যান্টনমেন্ট কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি শুধুমাত্র একদিন সপ্তাহে বৃহস্পতিবার গোয়ালিয়র থেকে কলকাতার মধ্যে চলাচল করে। গোয়ালিয়র থেকে কলকাতা অবধি এই ট্রেনটি মোট 1540 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। সময় লাগে 25 ঘন্টা 25 মিনিটের মতো। দুপুর 3:15 সময় গোয়ালিয়র থেকে ছেড়ে পরের দিন বিকেল 4:40 কলকাতা স্টেশনে পৌঁছানোর কথা। এই 1540 কিলোমিটার যাত্রাপথে আপনারা মোট 14টি হল্ট এবং 271টি ইন্টারমিডিয়েট স্টেশন পাবেন। তবে আজকে আমি আগ্রা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা অবধি এই ট্রেনে জার্নি করছি। ডিস্টেন্স 1422 কিলোমিটার। ট্রেন অলরেডি 3.5 ঘন্টা লেটে চলছে। দেখা যাক কালকে বিকেলে কটার সময় ট্রেন গিয়ে কলকাতা স্টেশনে পৌঁছায়। ট্রেনটা গোয়ালিয়র থেকে আসছে। ভেবেছিলাম ট্রেনে লোকজন থাকবে, কিন্তু আমাদের এই A1 কোচে শুধুমাত্র হাতে গুনে আমরা 5 জন রয়েছি। পুরো কোচটাই ফাঁকা। দেখা যাক মথুরা থেকে হয়তো প্যাসেঞ্জার উঠলেও উঠতে পারে। গেঞ্জিটা পুরো ভিজে গেছে, চেঞ্জ করে নিতে পারলে ভালো হতো, কিন্তু সমস্যাটা হচ্ছে জামা কাপড় সমস্ত কিছু ট্রলির ভেতরে ঢুকে ট্রলি পুরো লক করা রয়েছে। এখন ট্রলি বের করে চেঞ্জ করে নেওয়া যেতেই পারে, কারণ কম্পার্টমেন্ট পুরোই ফাঁকা, কোনো অসুবিধা কিছু হবে না। কিন্তু এখন ওই ট্রলি বের করে সমস্ত কিছু ঘেটে আর জামা কাপড় বের করতে ইচ্ছা করছে না। প্রায় 3.5 ঘন্টা লেটে চলায় সেই টাইম মেকআপ করতে আগ্রা ছাড়তেই ট্রেনের স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করে গেছিল। এই ট্রেনে আপনারা 3খানা জেনারেল, 8টা স্লিপার, 6টা এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার আর একটা ফার্স্ট এসি কাম এসি 2 টায়ার কোচ পেয়ে যাবেন। ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, তবে আপনারা অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে রাত্রিরে ডিনারের অর্ডার নিতে এসেছিল, কিন্তু ট্রেনে প্যান্ট্রি কার নেই বলে আমি আগ্রা থেকেই খাবার নিয়ে উঠেছি, তাই জন্য আর ডিনারের অর্ডার করলাম না। কালকে দুপুরে লাঞ্চের অর্ডার করব। প্রায় 1 ঘন্টা জার্নি করে এদিন আমরা গিয়ে পৌঁছাই এই ট্রেনের পরবর্তী স্টপেজ মথুরা জংশনে। আগ্রা থেকে প্রায় 53 কিলোমিটারের জার্নি করে আমরা এসে পৌঁছালাম মথুরা জংশনে। এইখানে ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যে 6:25, এখন রাত্রি 9:55। ট্রেন এক্স্যাক্টলি 3.5 ঘন্টা লেট। রাতে স্টেশনে থাকা যাত্রীদের নিরিখে মথুরা জংশন ভারতের যে কোনো বড় স্টেশনকে টেক্কা দিতে পারে। আমাদের ট্রেনের কোচ অ্যাটেন্ডেন্ট দাদার সাথে কথা হচ্ছিল। উনি বলছিলেন এই নিয়ে জাস্ট 2টো ট্রিপ হলো এই ট্রেনটাকে আগ্রা ক্যান্টনমেন্ট থেকে গোয়ালিয়রে শিফট করা হয়েছে, তাই জন্য আজ গোয়ালিয়র থেকে সেরকম প্যাসেঞ্জার ছিল না, কিন্তু মথুরা থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার ট্রেনে বোর্ড করলেন। মথুরা কিন্তু একটা খুবই জনপ্রিয় স্টেশন। যত রাতই হোক না কেন আপনারা প্ল্যাটফর্মে প্রচুর লোক পাবেন। আমি যেদিনকে এসেছিলাম সেদিন প্রায় রাত্রির 1টা নাগাদ ডিনার করতে নেমেছিলাম, সেই দিনকেও প্ল্যাটফর্মে এত লোক ছিল যে দেখে মনে হচ্ছিল না যে অত রাত্রির হয়ে গেছে। সেদিন রাতে ডিনারের জন্য আগ্রা থেকেই পিস পোলাও এবং চিকেন কারি পার্সেল নিয়ে ট্রেনে উঠেছিলাম। এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, তাই জন্য কোনো রিস্ক না নিয়ে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের ফুড প্লাজা থেকে খাবার নিয়ে নিয়েছিলাম। চম্বল এক্সপ্রেস করে যেদিন যাচ্ছিলাম ওই ট্রেনেও প্যান্ট্রি কার ছিল না এবং রাত্রিরের কোনো খাবারও পাওয়া যায়নি। যদিও আমি বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, তাই জন্য কোনো সমস্যা হয়নি। আর সেই একই কারণে যে প্যান্ট্রি কার নেই, রাত্রিরে খাবার কি পাবো না সেই রিস্ক নিতে আর ইচ্ছা করেনি, তাই জন্য ওই ফুড প্লাজা থেকে একটাই পিস পোলাও আর চিকেন কারি নিয়ে নিয়েছিলাম। এবার খেয়ে দেখা যাক খাবারটা কীরকম। ঠিক আছে, খুব একবারে ভালো না আর খুব খারাপও না, খাওয়া যাবে, ভালো বলা যায় না। পিস পোলাওটার কোনো টেস্ট নেই, চিকেনটা মোটামুটি, ভালোও বলবো না খারাপও বলবো না। পিস পোলাওটার দাম নিয়েছে 120 টাকা আর চিকেন কারিটা 150 টাকা, টোটাল 270 টাকা। 3 পিস চিকেন আছে, তার দাম আন্দাজে খাবার খুব ভালো নয়। সাধারণত খাবার যতই খারাপ হোক না কেন তা ফেলতে খারাপ লাগে, তাই অনিচ্ছা সত্ত্বেও পুরো খাবারটাই শেষ করেছিলাম। ঘড়িতে রাত্রির 11:40 আর ট্রেন এখন এসে পৌঁছালো কাসগঞ্জ জাংশনে। এইখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট।
এই ট্রেনটা কিন্তু আরও দুটো ট্রেনের সাথে রেক শেয়ার করে। সেই দুটো ট্রেন হলো 13135 এবং 13136 কলকাতা জয়নগর উইকলি এক্সপ্রেস, এবং 12357 এবং 12358 কলকাতা অমৃতসর জংশন দুর্গিয়ানা এক্সপ্রেস। ঘড়িতে রাত্রির 11:15, আর আমি এখন এই ট্রেনের একটা ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমে রয়েছি। ওয়াশরুম কিন্তু এখনও একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ট্রেন গোয়ালিয়র থেকে ছেড়েছে সন্ধ্যে 7টা নাগাদ, তা প্রায় 5 ঘন্টা হতেই চলল। ওয়াশরুম কিন্তু এখনও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তবে আগামীকাল সকালে আরও ভালো বোঝা যাবে ওয়াশরুম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অন্যান্য এসি কোচের মতো এখানেও আপনারা পেয়ে যাবেন একটি পিলো, একটি ব্ল্যাঙ্কেট এবং 2টি বেডশিট। ট্রেনে যে বালিশ আর ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, আর বেডরোলটা তো দেখে মনে হচ্ছে একদম নতুন, আর তার সাথে সাথে আমি একটা টাওয়ালও চেয়ে নিয়েছি। রাতে শুতে যাওয়ার আগে আরও একবার ট্রেনের স্পিড চেক করেছিলাম। ট্রেন তখনও 100 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে ছুটে চলেছে। ঘড়িতে রাত্রির 12:40, ট্রেন এখন উত্তরপ্রদেশের ভাতাসা ক্রস করছে। ট্রেনের পরবর্তী স্টপেজ ফারুকাবাদ জংশন, ওই রাত্রির 1:10 নাগাদ পৌঁছাবে। আমার বেড রেডি, তাহলে এখন শুয়ে পড়ছি, আবার কালকে সকালে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। সাধারণত রাতের ট্রেনে খুব একটা ভালো ঘুম হয় না, তবে আগের সারাটা দিন আগ্রার তীব্র গরমে ঘোরাঘুরির ফলে শরীর খুবই টায়ার্ড ছিল, তাই বার্থে শোয়ার সাথে সাথেই চোখ লেগে যায়। পরের দিন সকালে ঘুমও ভাঙে কিছুটা দেরিতে। ততক্ষণে ট্রেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদ পার করেছে। ঘড়িতে সকাল 7:30, আর ট্রেন কিছুক্ষণ আগে প্রয়াগরাজ বা এলাহাবাদ ক্রস করলো। ট্রেন কিন্তু এখনও প্রায় ওই 3 ঘন্টাই দেরিতে চলছে। রাত্রিরে খুব একটা টাইম মেকআপ করতে পারেনি, তবে একদিকে ভালো, টাইম মেকআপ না করতে পারলেও আর লেটও কিন্তু হয়নি। এখানে আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর এখন কিছুটা বৃষ্টি হলে মন্দ হবে না। ঘড়িতে সকাল 8টা, আর ট্রেনের ওয়াশরুম কিন্তু এখনও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আসলে কোচে প্যাসেঞ্জারও কিছুটা কম রয়েছে, আর যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই অলরেডি ওয়াশরুম ইউজ করা হয়ে গেছে। তা ওয়াশরুম যখন এখনও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, তাই বলা যেতেই পারে কোচে মেনটেন্যান্স ঠিকঠাকই হচ্ছে। ঘড়িতে সকাল 9:05, আগ্রা থেকে প্রায় 755 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই জংশনে। এইখানে এই ট্রেনের স্টপেজ টাইম হলো 10 মিনিট। এই মুঘলসরাই স্টেশন থেকেই ব্রেকফাস্টের জন্য একটা ব্রেড অমলেট নিয়ে নিলাম, আর একটা জলের বোতলও নিয়ে নিলাম। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উত্তরপ্রদেশে এই ট্রেনের শেষ স্টপেজ। এই ট্রেনের পরবর্তী স্টপেজ বিহারের গয়া। মুঘলসরাই থেকে এক প্লেট ব্রেড অমলেট নিলাম, 30 টাকা নিল। খেতে কিন্তু ভালো। ট্রেনে যেই ধরনের ব্রেড অমলেট সার্ভ করা হয় তার থেকে অনেক বেটার, ফ্রেশ একদম বোঝাই যাচ্ছে, আর হালকা গরমও রয়েছে। আর তবে ট্রেনের ব্রেড অমলেটের থেকে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ভালো খেতে। ঘড়িতে সকাল 11:35। ট্রেন এখন এসে পৌঁছালো গয়াতে। এইখানে ট্রেনের আসার কথা ছিল সকাল 8:35-এ, তার ট্রেন কিন্তু প্রায় 3 ঘন্টাই লেটে চলছে। গয়াতে এই ট্রেনের স্টপেজ টাইম 5 মিনিট। ওয়ান 2319 কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি প্রতি বুধবার বেলা 1:10-এ কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বেলা 3:10-এ গোয়ালিয়র পৌঁছায়। আর যারা এই ট্রেনে মথুরা যাবেন তারা সেদিন সকাল 9:10-এই মথুরায় পৌঁছে যাবেন। হালকা হালকা বৃষ্টি পড়ছে, দুই সাইডেই পাহাড় আর জঙ্গল, দারুণ লাগছে। এই ট্রেনটার কিন্তু একটা জিনিস খুবই ভালো, সেটা হলো এই ট্রেনের হল্টের সংখ্যা খুবই কম।
1540 কিলোমিটারের টোটাল জার্নিতে আপনারা মাত্র 14টা হল্ট পাবেন এবং এক একটা হল্টের থেকে অন্য হল্টের ডিস্টেন্স অনেকটা। যেমন কানপুর থেকে এলাহাবাদ প্রায় 194 কিলোমিটার, এলাহাবাদ থেকে মুঘলসরাই প্রায় 155 কিলোমিটার, মুঘলসরাই থেকে গয়া 205 কিলোমিটার এবং গয়া থেকে এখন আমরা যাচ্ছি ধানবাদে, গয়া থেকে ধানবাদের ডিস্টেন্স প্রায় 199 কিলোমিটার। তো আপনারা বুঝতেই পারছেন মোটামুটি 150 কিলোমিটার 200 কিলোমিটার বাদে বাদে এক একটা করে হল্ট রয়েছে। গয়ার পরে এই ট্রেনের পরের স্টপেজ হলো ধানবাদ জংশন। গয়া থেকে ট্রেন ছেড়েছে ওই 11:40 নাগাদ, ধানবাদ গিয়ে পৌঁছাবে 3 ঘন্টা বাদে দুপুর 2:40-এ। ট্রেনে হয়তো দুপুরের লাঞ্চ কিছু পাওয়া যাবে না, কারণ এখনও দুপুরের খাবারের অর্ডার নিয়ে যায়নি, অলরেডি দুপুর 1টা বেজে গেছে। যদিও গতকাল রাত্রিরে যখন খাবারের অর্ডার নিতে এসেছিলো তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল যে হ্যাঁ অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার পেয়ে যাবেন, দুপুরের লাঞ্চ পেয়ে যাবেন। কিন্তু আজকে তো কোনো ট্রেনে লোকাল ভেন্ডারই ওঠেনি। আর আমি কোচের অ্যাটেন্ডেন্ট দাদাকেও জিজ্ঞেস করলাম, উনি বললেন যে না, কিছু খাবার পাবেন না। আর তাছাড়া লোকাল ভেন্ডারদের থেকে খাবার নেওয়াটাও কিছুটা সমস্যা, কারণ আগের দিন চম্বল এক্সপ্রেসে যাওয়ার সময় ওই লোকাল ভেন্ডারদের থেকে ভেজ থালি নিয়েছিলাম, এতটাই বাজে খেতে যে ওর থেকে খাওয়ার থেকে না খাওয়া ভালো। ট্রেনে এরকম আপনারা বিভিন্ন স্ন্যাক্স পেয়ে যাবেন, চা পেয়ে যাবেন আর জলটা পেয়ে যাবেন। এই একটা ভুজিয়ার প্যাকেট নিলাম, 20 টাকা দাম, 20 টাকাই নিয়েছে। আগ্রা থেকে প্রায় 1159 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম ধানবাদ জংশনে। ধানবাদে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। প্রায় 40 মিনিট হয়ে গেল, ট্রেন এখনও ধানবাদেই দাঁড়িয়ে রয়েছে। এখন বলছে সামনে লাইনে কোনো কাজ হচ্ছে, 2 ঘন্টা লাগবে এখান থেকে ট্রেন ছাড়তে, জানি না কখন গিয়ে পৌঁছাবে। ধানবাদে প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পর ট্রেন ছাড়ে। এবার এই ট্রেনের ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিই। আমি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এই ট্রেনে উঠেছি, তাই জন্য আমি আগ্রা ক্যান্টনমেন্ট থেকেই এই ট্রেনের ভাড়াটা বলছি। আগ্রা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা স্টেশন অবধি এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 630 টাকা, থার্ড এসির ভাড়া 1650 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2360 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া 4000 টাকা। আগ্রা থেকে প্রায় 1260 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ট্রেন এখন এসে পৌঁছালো আজকের এই ট্রেনের শেষ হল্ট দুর্গাপুরে। এই ট্রেনের এখানে পৌঁছানোর কথা ছিল দুপুর 1:35-এ, এখন বাজে বিকেল 5:25। তা ট্রেন কিন্তু প্রায় 4 ঘন্টা লেটে চলছে। এই ট্রেনের দুর্গাপুরে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। দুর্গাপুর থেকে কলকাতা স্টেশনের দূরত্ব আরও 164 কিলোমিটার। দেখা যাক ট্রেন কটায় গিয়ে পৌঁছায়। কলকাতা থেকে যারা এই মুহূর্তে মথুরা বা বৃন্দাবন ঘুরতে যাবেন বলে ভাবছেন, তাদের কাছে সরাসরি মথুরা পৌঁছানোর জন্য 2টো ট্রেনের অপশান আছে। একটা হলো চম্বল এক্সপ্রেস আর একটা হলো এই কলকাতা আগ্রাকান্ট সুপারফাস্ট এক্সপ্রেস। তবে চম্বল এক্সপ্রেসের তুলনায় এই ট্রেনটা কিন্তু বেটার, কারণ চম্বল এক্সপ্রেসের থেকে এই ট্রেনটা মথুরা পৌঁছানোর জন্য 3 ঘন্টা সময় কম নেয়। আর তাছাড়া এই ট্রেনের হল্টের সংখ্যাও চম্বল এক্সপ্রেসের তুলনায় অনেক কম। চম্বল এক্সপ্রেসের হল্ট অনেক বেশি।
আর ট্রেনের সার্ভিস নিয়ে যদি বলতে হয়, ট্রেনের সার্ভিস মোটামুটি ঠিকঠাকই আছে। কোচ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, ওয়াশরুমও কালকে যখন উঠেছি তখন থেকে এখনও একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো অসুবিধা নেই ওয়াশরুম নিয়ে। শুধুমাত্র চম্বল এক্সপ্রেসেও প্যান্ট্রি কার নেই, এই ট্রেনেও কিন্তু প্যান্ট্রি কার নেই। তবে এই ট্রেনে আপনারা মোটামুটি চা, কফি, জল, স্ন্যাক্স এবং লাঞ্চ ডিনার পেয়ে যাবেন। চম্বল এক্সপ্রেসে কিন্তু খাবারের খুবই সমস্যা রয়েছে, তাই জন্য কলকাতা থেকে যদি এই মুহূর্তে মথুরা বৃন্দাবন যান, আমি সাজেস্ট করব এই ট্রেনটা করেই মথুরা যান। ঘড়িতে রাত্রির 8:45, নির্ধারিত সময়ের থেকে প্রায় 4 ঘন্টা 5 মিনিট দেরিতে 1540 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে কলকাতা স্টেশনে এসে পৌঁছালো 12320 আগ্রা ফোর্ট কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করেও জানাবেন, আর এরকমই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।